365 পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিমা। আমরা সকলেই জানি বৃহস্পতিবার সকালবেলা ইডি যৌথ অভিযান চালায় বঙ্গর মাটিতে, যেখানে কলকাতার পাশাপাশি তৃণমূলের আইপ্যাকের প্রতিনিধি প্রতীক জৈনের বাড়িতেও অভিযান চালায়। সেখানে বিভিন্ন তৃণমূলের দলীয় নথি বাজেয়াপ্ত করেছে, যা নিয়ে শোরগোল বেঁধেছে গোটা রাজ্যে। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এই হানা নিয়ে প্রতিবাদ বেরিয়েছে। সেরকমই আমরা দাঁড়িয়ে আছি হুগলি জেলায়, যেখানে পান্ডুয়ার দাপুটে নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে কিন্তু তৃণমূল নেতৃত্ব এরই মধ্যে প্রতিবাদে নেমেছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমি বলবো ইডির বাবাকে বলছি আর সিবিআই বাবাকে বলছি, ওর মোদির বাবাকে পান্ডুয়ায় পাঠাও। যদি পাছা না ফাটিয়ে পেছনে চাপ পাচান যদি না দিতে পারে আমার নাম সঞ্জয় ঘোষ। ওরা চুরি করে জিততে চাইছে। ওরা গণতন্ত্রের মতো কোনো রাজ্য জেতেনি, ধর্ষণ করে জিতেছে, রাহাজানি করে জিতেছে, খুন করে জিতেছে এই নরেন্দ্র মোদী অমিত শাহ। বাংলা দখল করার কারণ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, অমিতের বাবা কেন, মোদীর বাবা কেন, বিজেপির বাবার এসেও বাংলা দখল করতে পারবে না। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, রবীন্দ্রনাথ বিজয় কবি নজরুলের বাংলা, এটা ঋষি অরবিন্দ ঘোষের বাংলা, রামকৃষ্ণ পরমহংস দেবের বাংলা, মাতঙ্গিনী হাজরার বাংলা, এই বাংলা সাধারণ বাংলা খেটে খাওয়া মানুষের বাংলা। এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। প্রতিবারের মতো এবারও কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যেই তৎপরতা দেখা যায় নির্বাচন এলে, এবারও কি সেটা ভোট পাশে করতেই পারে, যতই করুক। অনেককে জেলে ঢুকিয়েছে তো কোনো তার সুরা পায়নি, তদন্ত তো সঠিক হয়নি, পায়নি তো কিছু, ছেড়ে দিয়েছে। যতই জেলে ঢুকুক, যতই যেখানে ঢুকাবে, কিন্তু বাংলায় যতই বাংলায় কোনো হামলা, বাংলা আবার জিতবে 250 সিট নিয়ে। 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে হবে হবে। আপনারা এতক্ষণ দেখতে পেলেন সেই সুবিশাল প্রতিবাদ মিছিলের ছবি। যেই প্রতিবাদ মিছিল হয়েছে হুগলি জেলার তৃণমূলের দাপুটে নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে। তারা কিন্তু এবার এই ভোটের ময়দানে 1 ইঞ্চি জমি ছাড়বে না গেরুয়া শিবির বা অন্যান্য রাজনৈতিক দলকে, সেই বার্তা কিন্তু স্পষ্ট দিলেন। পাশাপাশি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যেই তৎপরতা নির্বাচন এলেই তার বিরুদ্ধেও কিন্তু তারা তীব্র প্রতিবাদ জানালেন। তবে ভোট বাক্সের প্রভাব পড়ে কিনা সেই দিকে আমাদের সকলেরই নজর থাকবে। এমনকি আমরা এরই মধ্যে শুনে নিয়েছি তৃণমূলের দাপুটে নেতা সঞ্জয় ঘোষের মন্তব্য। এরকম বিভিন্ন নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন সময় 365 পর্দায়, কারণ সময় কথা বলে। ক্যামেরায় অভিরূপ দাঁড়ির সঙ্গে মঞ্জিমা কুণ্ডু, সময় 365 হুগলি।